উপর দিকে পিঙ্ক জার্সিতে রয়েছে গোল্ডি ফুটবল টিম। দ্বিতীয় দিনের দ্বিতীয় ট্রাইবেকার শুট আউট, ছন্দছাড়া খেলা হয়েছে কিন্তু বলরামপুর ফুটবল টিম খেলায় কিন্তু কোনো ছন্দ ছিল না, তাদের টিম খালি গোল বাঁচাতেই গেছে আর ডিফেন্সিং করে গেছে তারা খালি। উপর দিকে রয়েছে গোল্ডি ফুটবল টিম, অনবরত পারফরমেন্স তাদের, কিন্তু রেজাল্ট করতে পারেনি। তাদের হয়তো বল সাথ দেয়নি কপালে, তাদের এই মাঠে হয়তো 4খানা গোল দেখতে পেতাম আমরা, কিন্তু তাদের কপাল সাথ দেয়নি। বলরামপুরের প্রথম শুট, জার্সি নাম্বার 4, সাঁতারকান্দি ফুটবল গ্রাউন্ড থেকে 2 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিন, অর্থাৎ ফাইনাল ডে। প্রথম রাউন্ডের দ্বিতীয় ট্রাইবেকার শুট আউট। প্রথম শুট বলরামপুরের 4 নম্বর জার্সিধারী, ছন্দছাড়া খেলেছিল তাদের টিম, ডিফেন্সিং করতে তাদের সময় চলে গেছে। বল শেফ হয়ে গেল, গোল করতে পারলো না, সোজাই মেরে দিয়েছিল বল। গোল্ডি এফসি প্রথম শুট, 9 নম্বর জার্সিধারী, অনবরত পারফরমেন্স কিন্তু টিমটার, রেজাল্ট করতে পারেনি তারা। গোল্ডি ফুটবল টিম 2-2খানা কিন্তু বাড়ে পেয়েছে বল, গোল করতে পারেনি। অনবরত পারফরমেন্স কিন্তু টিমটা ছিল, কপাল হতে সাথ দিইনি, তার জন্য রেজাল্ট করতে পারেনি খেলায়। ট্রাইবেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তিকরণ করা হবে। সাঁতারকান্দি ফুটবল গ্রাউন্ড থেকে দ্বিতীয় দিনের দ্বিতীয় খেলা, দুর্দান্ত গোল, ভালো প্লেসমেন্ট। সেই অজয়কে দেখতে পাচ্ছি আমরা বলরামপুর ফুটবল টিমে, তিনি ডিফেন্সিংয়ে খেলছিল, জার্সি নাম্বার 7, দ্বিতীয় শুট। এই খেলায় অবসরপ্রাপ্ত প্লেয়ার, র্যাঙ্কে আছে, কিন্তু সেই পূর্ণচালের আয় বেশি কোথাতেই আছে, তার জন্য হয়তো আজ টিম এই ট্রাইবেকার শুট আউটে এসে পৌঁছেছে, নচেত রেজাল্ট হয়ে যেত খেলায়। দ্বিতীয় শুট, 7 নম্বর জার্সিধারী সে অজয়ের পা থেকে দেখবো আমরা, পাওয়ার শুট ছিল কিন্তু সেভ হয়ে গেল, গোল করতে পারলো না 7 নম্বর জার্সিধারী বলরামের অজয়। দ্বিতীয় শুট করতে আসবে গোল্ডি ফুটবল টিমের, ওপর দিকে ইন্টারচেঞ্জ করে নিয়েছে বলরামপুর ফুটবল টিমের সেই অজয়কে দেখতে পাচ্ছি আমরা গোলরক্ষক হিসাবে। 12 নম্বর জার্সি পরিহিত গোল্ডি ফুটবল টিমের হয়ে দ্বিতীয় শুট করতে আসছে। 2 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিন, অর্থাৎ ফাইনাল ডে। প্রথম রাউন্ডে দ্বিতীয় ট্রাইবেকার শুট আউট দেখতে পাচ্ছি আমরা সাঁতারকান্দি ফুটবল গ্রাউন্ড থেকে। পশ্চিমবঙ্গ বাউরি সমাজ সমিতির উদ্যোগে সহযোগিতায় রয়েছে, বল সেভ করে দিল, দেখতে দেখতে বল সেভ হয়ে গেছে। যেটা বলতেছিলাম, পশ্চিমবঙ্গ বাউরি সমাজ সমিতির উদ্যোগে 2 দিবসীয় ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিন, সহযোগিতায় রয়েছে সালতলা ব্লক বাউরি সমাজ সমিতি সংঘ। তৃতীয় শুট বলরামপুর ফুটবল টিমের, 8 নম্বর জার্সিধারী, তৃতীয় শুট। ওপর থেকে দেখতে পাচ্ছিলাম গোল্ডি ফুটবল গোলরক্ষক, এই পরপর দুটো কিন্তু সেভ নিয়ে নিয়েছে তিনি, তার ভঙ্গিমায় একটু অন্যরকম দেখতে পাচ্ছি, কায়দা কান্না একটু অন্যরকম দেখতে পাচ্ছি গোলরক্ষকের। 8 নম্বর জার্সিধারী শুট করছে বলরামের, দুর্দান্ত গোল, ভালো প্লেসমেন্ট এবং গোল করে ফেললো গোল্ডি এফসি 3 নম্বর শুট, 5 নম্বর জার্সিধারী। অপর দিকে সেই অজয়কে দেখতে পাচ্ছি গোলরক্ষক হিসাবে বলরামপুর এফসির। এই বলটা সেভ করতে পারলে হয়তো ড্রয়ে বা সমতায় ফিরিয়ে আনতে পারবে টিমকে। টান উত্তেজনার ট্রাইবেকার শুট আউট চলছে, কিন্তু খেলায় তো রেজাল্ট করতে পারেনি গোল্ডি। বল দুর্দান্ত গোল, ভালো প্লেসমেন্ট, ভালো গোল দেখলাম। ইন্টারচেঞ্জ করে নিয়েছে কিপার গোল্ডি এফসির, 5 নম্বর জার্সিধারী বলরামপুর এফসির হয়ে চতুর্থ শুট করতে আসছে। অপর দিকে আমরা দেখছি ইন্টারচেঞ্জ করে নিয়েছে গোলরক্ষক গোল্ডি এফসির, দুর্দান্ত সেভ, অর্থাৎ বলটা পাওয়ার ছিল না, সোজাই মেরেছিল বল। বলরামপুর এফসি 4-এ 1টা গোল করেছে এবং গোল্ডি এফসি 3-এ 2টো গোল করে ফেলেছে তারা। 4 নম্বর শুট করতে আসছে গোল্ডি এফসির হয়ে 10 নম্বর জার্সিধারী, চাপ নেই। চতুর্থ শুট করতে আসছে গোল্ডি এফসির হয়ে, বল গোল করতে পারলে কিন্তু সরাসরি দ্বিতীয় রাউন্ডে চলে যাবে। ওহ, দুর্দান্ত গোল, দেখার মতো গোল দেখলাম আমরা গোল্ডি এফসির পা থেকে। দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল গোল্ডি এফসি এবং বলরামপুর এফসিকে মাঠ ছাড়তে হলো এবছরের মতো সাঁতারকান্দি ফুটবল গ্রাউন্ড থেকে।